বরবাদ দেখবো, বরবাদের পর দাগি দেখবো, দাগি দেখার পরে জিন 3 দেখবো, সব একসাথে দেখবো। তো শুরুটা করলাম জঙ্গলি দিয়ে। মাঝখানে ছবি দেখার সময় চোখ দিয়ে একটু চোখের কোণে একটু জল চলে এসেছিল। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ প্রচারও বলতে পারেন যে আমরা টগর টিম যেহেতু কাজ শেষ করে ফেলেছি অলমোস্ট, আমাদের কয়েকটা গান বাকি টগরের। যে ফ্রেন্ড আছে সিয়াম আহমেদ, তার সিনেমাও দেখা হয়ে গেল। বেসিক্যালি আসলে শুধু যে জঙ্গলি দেখছি তা কিন্তু না, জঙ্গলির পরে বরবাদ দেখবো, বরবাদের পর দাগি দেখবো, দাগি দেখার পরে জিন 3 দেখবো, সব একসাথে দেখবো। তো শুরুটা করলাম জঙ্গলি দিয়ে। হ্যাঁ, চক্কর দেখবো, চেষ্টা করবো চক্কর দিয়ে, যাতে চক্কর হ্যাঁ অন্তরাত্মাও দেখবো। আচ্ছা, এটা ওয়ান কাইন্ড অফ প্রমোশনও বলা যায়। আর আমরা চিন্তা করছিলাম যে একা একা দেখবো, আমি একা দেখলাম কিংবা তারা একা দেখলো, সে একা দেখলো, একা না দেখে আসলে যেহেতু একটা কাজ করছি, টগর সিনেমা করছি, অলমোস্ট শেষ, আমাদের 2-3টা গান বাকি। সো টিম নিয়ে কেন নয়, এটা একটা প্রমোশনও হয়ে গেল এবং আমার যে ফ্রেন্ড আছে সিয়াম আহমেদ, তার সিনেমাও দেখা হয়ে গেল। সো বেসিক্যালি আসলে টগরকে নিয়ে সিনেমা দেখা এবং সিয়ামের কারণে সিনেমা দেখা। সিয়াম আহমেদ আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ডে বাই ডে সে যে তার ইমপ্রুভমেন্ট, এটা চোখে লাগার মতো এবং এটা ভালোভাবেই চোখে পড়ছে। সো অল দ্য বেস্ট তার জন্য। এবং আমিও মাঝখানে ছবি দেখার সময় চোখ দিয়ে একটু চোখের কোণে একটু জল চলে এসেছিল, মুছছিলাম আর দেখছিলাম। সো অসাধারণ। এবং আমার এদের প্রতি অনেক বেশি কনফিডেন্ট ছিল। কেন? কারণ আমি এদের সাথে কাজ করেছি। যেমন সিয়াম আহমেদের সাথে আমার প্রথম পথ চলা সিনেমা, নায়িকা অ্যাজ এ নায়িকা হিসেবে। রাহিম ভাইয়ের কাজ করেছি, নায়িকা হিসেবেও কাজ করেছি, শিশুশিল্পী যখন ছিলাম তখনও তার সাথে কাজ করেছি, নায়িকা হিসেবে কাজ করেছি শানে। সো এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে। সো তাদের প্রতি আসলে কনফিডেন্টের লেভেলটা অনেক বেশি হাই ছিল। দ্যাটস ওয়াই একদম প্রপার রিল্যাক্সে জঙ্গলি দেখবো, এনজয় করবো, এই আসলে ফিলিংসটা নিয়ে এসেছি। সবাই খুব ভালো করেছে, দিঘি ভালো করেছে, বুবলি আপু ভালো করেছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে আউটস্ট্যান্ডিং।